Thank you, sir. Afterwards, Parents and guardians are also requested to decorate their respective newly commissioned senior officers, parents and guardians are now. একাডেমিতে প্রশিক্ষণের পরে আজকে পরিশেষে আমি এই সম্মানিত ইউনিফর্ম পরার সুযোগ এবং মর্যাদা পেয়েছি। এই ইউনিফর্ম পরার স্বপ্ন আমার এই ছোটোবেলা থেকে, সেই স্বপ্ন নিয়ে আমি হাত ধরে আমি ফৌজদারহাট কেয়ার কলেজে অংশগ্রহণ করি এবং সেখান থেকে আমার এই পথ চলা শুরু। দেশের সার্বভৌমত্ব এবং দেশ শান্তিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখবো এবং এই পোশাকের মর্যাদা সবসময় ধরে রাখতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই বলতে চাই আমার বাবা, তিনি এখন পুলিশে রয়েছেন এডিশনাল ডিআইজি হিসাবে। তো শৈশব থেকেই উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন যে দেশের জন্য কাজ করতে। তো শৈশব থেকে আমি স্বপ্ন দেখেছি যে সেনাবাহিনীতে যোগদান করব। আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। তাই এই দিনটি আমার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি গর্বের দিন। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমি চেষ্টা করব সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে। এবং দায়িত্ববোধের শিক্ষা পেয়েছি, এখন সেটা আমার কর্মজীবনে প্রয়োগ করার সুযোগ। এবং আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেছি এবং ক্যান্টনমেন্টের সেই সুশৃঙ্খল পরিবেশ সেটা থেকে প্লাস আমার বাবার সৈনিক জীবনের বর্ণনা থেকে আমি এই পেশায় একজন অফিসার হওয়ার অনুপ্রেরণা খুঁজে পেয়েছি। সেখান থেকেই আমার প্রচেষ্টা শুরু এই পেশায় আসার জন্য। তো আমি আমার বাবা মায়ের সকল আত্মত্যাগ এবং তাদের অবদান স্বীকার করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যাতে তিনি আমার বাবা মায়ের সুস্বাস্থ্য দান করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমি এই পোশাকের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি এবং দেশের সেবায় সর্বোচ্চ আত্মত্যাগ করতে পারি। আদায় করছি যে তিনি আজকে আমাকে 3 বছরের কঠোর পরিশ্রম শেষে আমাকে এই কমিশন প্রদান করেছেন। আমার ছোটোবেলা থেকে আমি আমার বাবাকে দেখেছি, যিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন স্থানে দেশ সেবা নিয়োজিত ছিলেন। এই আমার বাবাকে আমি অনুসরণ করে আমি 2016 সালে ফৌজদারহাট কেয়ার কলেজে যোগদান করি এবং আজকে আমি আমার স্বপ্নের কমিশন লাভ করি। আমি আশা করি এখন থেকে আমি আমার জীবনকে আমার দেশ সেবা নিয়োজিত করব।